বারুইপুর ধর্ষণ কাণ্ডের যে ময়নাতদন্ত রিপোর্টে কি এসছে জানেন? রিপোর্টে এসছে যে রেপ তো অবশ্যই করা হয়েছে এবং রেপ করার পরেও কিন্তু সেই নাবালিকা জীবিত ছিল। তাকে জলের নিচে চেপে ধরে মেরে ফেলা হয়েছে তার শ্বাসরোধ করে। জাস্ট কল্পনা করুন কি কষ্ট দিয়ে তাকে মারা হয়েছে। তো এই প্রসঙ্গে আমি এতটুকু বলতে চাই যে আমাদের সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় যখন বিরোধী দলনেতা ছিলেন তিনি বলেছিলেন, যদি এই রাজ্যে ক্ষমতায় আসতে পারি তাহলে যারা রেপ করবে তাদেরকে সকালে জমা করব, বিকালে খরচ করব। সেই ভিডিওটি আমরা প্রত্যেকে দেখেছি। তা আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রীর কাছে থেকে আমরা এর বাস্তবায়নটা কখন দেখতে পাবো সেই আশাটা করছি। এর বাস্তবায়ন কি আসলেই ঘটবে? আমরা এই রাজ্যের মানুষ, এই জাতি আপনার কাছে প্রশ্ন রাখলাম, আপনি কিন্তু এর বাস্তবায়নটা অবশ্যই ঘটাবেন। এবং এতটুকু বলতে চাই, বিগত দিনেও কিন্তু আমরা দেখেছি যে এই রাজ্যে নারী সুরক্ষিত ছিল না এবং বর্তমানেও সুরক্ষিত নেই। তাহলে আমরা আসলে কি আশা রাখতে পারি এই রাজ্য থেকে? তো আমরা এতটুকু কথা বলতে চাই যে এমন একটি দৃষ্টান্তমূলক শাস্তি এই জনগণের জাতির সামনে আনা হোক, যাতে করে পরবর্তী 100 বছর এই সমস্ত রেপিস্টরা কাঁপে এই শাস্তির কথা মনে উঠলে। যদি কেউ ভাবে যে আমি রেপ করবো বা এই অপরাধটি করব, তাহলে যেন সেই দৃষ্টান্তমূলক শাস্তির কথা ভেবে তার আত্মাটা কেঁপে ওঠে। আমি আশা করছি এমন একটি দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, যাতে করে পরবর্তীতে এই পশ্চিমবাংলায় অপরাধীরা অপরাধ করতে গেলে তার আগে যেন ভাবে যে সেই দৃষ্টান্তমূলক শাস্তি আছে। তো এই আশা রেখে জাতি আপনার অপেক্ষায় রইল।